অনেক দূর থেকে আসছি, কিন্তু ওষুধ নাই হাসপাতালে। এখন ওষুধ দেওয়ার ব্যবস্থা আপনারা করেন। ঢাকা হতে ঔষধ সরবরাহ না করায় সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এসেছি আমার গ্রামের একটি কমিউনিটি ক্লিনিক, যার নাম বসতপুর 1 নং কলোনি কমিউনিটি ক্লিনিক। তো আমরা সম্প্রতি জানতে পেরেছি যে এখানে সাধারণ মানুষের তাদের কাঙ্ক্ষিত সেবাগুলো তারা পাচ্ছে না। তো কি কারণে তাদের কাঙ্ক্ষিত সেবাগুলো পাচ্ছে না, তা আমরা এই মুহূর্তে কিছু সাধারণ মানুষের সাথে কথা বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি আমার পিছন থেকে একজন আসতেছে হসপিটালের ভেতর থেকে, তার কাছ থেকে জানবো সে কি করতে এসেছিল আর কি সেবা পেয়েছে কিনা। তো আপনি এখানে কি করতে আসছিলেন? আমি ওষুধ নিতে আসছিলাম, সর্দি কাশি জ্বরের। তো আপনি কি ওষুধ পেয়েছেন? না, হাসপাতালে এসে দেখি কিছু ওষুধ আছে ডায়াবেটিস এবং অন্যান্য ওষুধ আছে ক্যালসিয়াম, তাছাড়া অন্য আয়রন বড়ি, এছাড়া অন্য কোনো ওষুধ নাই। মানে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটি পাননি, তাই তো? না, আমি অনেক দূর থেকে আসছি, কিন্তু ওষুধ নাই হাসপাতালে। তো আপনারা কিন্তু জানতে পারলেন হসপিটালে এখন তারা দূর দূরান্ত থেকে এসেও কিন্তু ওষুধ পাচ্ছে না। তো আমার পাশে কিন্তু দেখছেন কিছু মহিলা আছে, তারাও কিন্তু ওষুধ নিতে এসেছে অনেক দূর থেকে। এখন জানবো যে তারা ওষুধ পেয়েছে কিনা। তো আপনারা যে ওষুধ নিতে এসেছেন, আপনারা কি ওষুধ পেয়েছেন এখানে? না, এনে ওষুধ নাই গা। আজকে 1 মাস ধরে কোনো ওষুধ নেই। ছোট ছোট বাচ্চারা আইতেছে, দেশটা যাইতেছে, বিশাল অসুস্থ হচ্ছে। ওখানে এই বর্ষার মধ্যে দুনিয়ার যে পানি কাটছে, বর্ষা খরা থাকবে, পানি কাটছে, ঠান্ডা কাটছে, সরকারের যেমন ওষুধ তাড়াতাড়ি পাঠায়। আমি চুলকানোর ওষুধের জন্য ওষুধ কিছু নেই। এখন ওষুধ দেওয়ার ব্যবস্থা আপনারা করেন। এখন কিন্তু আমরা ক্লিনিকের দায়িত্বরত প্রধান কর্মকর্তার কাছ থেকে শুনে আসবো যে এই সমস্যাগুলো কেন হচ্ছে, কেন তারা কাঙ্ক্ষিত সেবাগুলো পাচ্ছে না। তো চলুন। তো এখন কিন্তু আমরা ডাক্তারের সাথে কথা বলবো যে জনগণের চাহিদা মতো সেবা পাচ্ছে না কেন, ওষুধগুলো নেই কেন। দীর্ঘদিন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা হতে ঔষধ সরবরাহ না করায় আমাদের এখানে সহ সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকে ঔষধ সংকট রয়েছে, যার কারণে আমরা জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারছি না। তো আপনাদের এখানে সাধারণ জনগণের কি কি সেবা প্রদান চালু আছে সেগুলো একটু বলবেন। মূলত কমিউনিটি ক্লিনিকে আমাদের কাজ হচ্ছে সেবা গ্রহীতাদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করা এবং জটিল ও গুরুতর রোগীদেরকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা, শিশু স্বাস্থ্য সেবা ও গর্ভবতী নারীদেরকে এএনসি সেবা প্রদান, ওজন মাপা, উচ্চতা মাপা এবং প্রেশার মাপা, আয়রন, ফলিক অ্যাসিড সরবরাহ করা এবং পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা প্রদান করা। আমরা জানতে পারলাম কিন্তু ঔষধ সরবরাহ নাই। এখন জানবো যে ঔষধ কবে আসতে পারে। আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌফিক পারভেজ স্যার আমাদের নিয়মিত দেখাশোনা ও তদারকি করেন কমিউনিটি ক্লিনিকগুলো। তিনি খুবই আন্তরিক এবং স্যার নিজেই হেড অফিসে যে ঔষধের ব্যাপারে যোগাযোগ করেছেন, তারা আশ্বস্ত করেছে খুব দ্রুতই ঔষধ সরবরাহ করা হবে। তো তো খুব শীঘ্রই কিন্তু ওষুধ আসতে চলেছে কমিউনিটি ক্লিনিক গুলো। ওষুধগুলো আসলে কিন্তু খুব শীঘ্রই আপনারা আবার সেই পুনরায় কাঙ্ক্ষিত সেবাগুলো পাবেন। তো আপনারা কিন্তু জানেন এখন বর্ষাকাল, চারো সাইডে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রয়েছে, আর এই সময় কিন্তু মানুষের রোগ ব্যাধি কিন্তু বাড়তেই থাকছে। সো তারা এখানে এসে কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত ওষুধগুলো পাচ্ছে না।